প্রথমত আহ, যদি সত্যি কথা বলতে চাই, হ্যাঁ আমার পাশে আমার ডিরেক্টর আছে। যদি সত্যি কথা বলতে চাই, এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে। সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম করছিলাম করছিলাম, বাট হঠাৎ করে মনে হলো, আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। অনেক অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে ফেলি। তো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ, সিনেমা হচ্ছে একটা বিগ বিগ ক্যানভাস। তো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে, তো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে। তো ভালো লেগেছে, গল্পটা অসাধারণ। এবং যারা যারা কাস্টিং এ ছিল, শ্যামল ভাইয়া, মিলি বাসার ম্যাম, আরো অনেকেই ছিল। তো সব মিলিয়ে একটা, আমার কাছে মনে হয় একটা ফুল, যে সাইকো থ্রিলার মুভি বলা হয়, সে পুরো পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক। তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি, কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা, কিংবা এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে যায় কিনা, এটা আসলে দেখলেই বোঝা যাবে। বাট আমি এখন পর্যন্ত, টু বি ভেরি অনেস্ট, এখন পর্যন্ত যেহেতু রাফি ভাই আমার পাশে ছিল, তার কথাই বলতে তো কোনো অসুবিধা নেই। তুফানের পরপর আসলে আগন্তুকেরই অবস্থান আমি যতদূর শুনতে পাচ্ছি। তো ইটস আ ভেরি বিগ থিং ফর আস। পরিচালকের আসলে অনেক চিন্তা থাকে যে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা আসলে পর্দায় বা মানুষ কিভাবে এটাকে বিশ্বাস করবে, সেই বিশ্বাসের জায়গায় আমি খুব চেষ্টা করেছি এবং চেষ্টার জায়গায় কখনো ত্রুটি রাখিনি। আশা করি একটা ভালো কিছু হবে এবং দর্শক অলরেডি প্রথম দিন দেখে ফেলেছে। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে না, আমি আমার যে চেষ্টাটা করেছি সেই চেষ্টার জায়গায় সফল হয়েছি। চলে এসেছে আমাদের গল্পের হিরো। তো দ্যাটস ইট। একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু বললেন যে ওয়েব ফিল্ম করার জন্য আমরা প্রথমে প্ল্যান করেছিলাম, পরে আসলে সেটা সিনেমাতে পরিণত হয়ে গেছে। জি জি। এখন সেক্ষেত্রে হচ্ছে সিনেমাটি এখন কম্পিটিটিভ মার্কেট, এখন ঈদে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে তুফান হচ্ছে বড় ক্যানভাসের বড় বাজারের একটা সিনেমা, নির্মাতা হিসেবে আমার এটা তৃতীয় ছবি। সেই হিসাবে দর্শকের যে মানে রেসপন্স পাচ্ছি খুব ভালো, কারণ দর্শক আসলে গল্পের ছবি দেখতে পছন্দ করে। আমি সেই রকম একটা গল্পের ছবি প্রকাশ করার চেষ্টা করেছি এবং কালকে অনেকেই আমাকে ঢাকার বাইরে থেকে ফোন করেছে যে আমাদের ঢাকার বাইরে ছবিটা এখন আসেনি, সিঙ্গেল স্ক্রিনে কবে আসবে। আমরা বললাম যে আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা ঢাকার বাইরে ছবিটা নিচ্ছি। দর্শক রেসপন্স যারা যারা দেখেছে তাদের কাছ থেকে ভালো পেয়েছি।